স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের। আশা করি আপনারা ভালো আছেন। আজকের গল্প পটলার ইন্দ্রজাল, লেখক শক্তিপদ রাজগুরু। পটলা ইদানিং ম্যাজিক নিয়ে পড়েছে। কিছুদিন আগে ওর কাকার কাছে বহরমপুরে গিয়ে ওখানে এক সুবীর কুমার না কার জাদুর খেলা দেখে মুগ্ধ হয়ে ওই দিকে ঝুঁকেছে বেশ কিছুদিন থেকে। সেই জাদুকরের তাঁবুতেই যাতায়াত করে বেশ কিছু খেলা শিখেছে। হাত সাফাই, তাসের খেলা এসব শিখে এরপর বাক্স থেকে বের হবার খেলা প্র্যাকটিস করছে। একদিন নাকি আলমারিতে বন্ধ হয়ে নিজেই দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে ওর ছোট কাকা আলমারি থেকে বের করে 2-4টে চড়চাপড় দিয়ে বাসের টিকিট কেটে ওকে আবার তার বাবা মায়ের কাছে ফেরত পাঠিয়েছিল। কিন্তু পটলার ঘাড় থেকে ভূত তবুও নামেনি। এখানে এসেও দিন রাত ওই সব ম্যাজিকের নকশা হচ্ছে। বটতলায় বইয়ের দোকান থেকে লাল কালিতে ছাপা বহু পবিত্র ম্যাজিকের বইও এনেছে। ও বলে নিজে নিজেই ফ্যানিশ হতে পারি, অনলি একটা কোকিলের ডিম পেলে। কোকিলের ডিম স্বর্ণভস্যে রঞ্জিত করে মুখে রাখলেই মানুষ ভ্যানিশ হয়ে যায়। হোতকা গর্জে ওঠে, তরে ভ্যানিশ করতি এত সব লাগবো না, ফিনিশ কইরা তরে ভ্যানিশ করুন। ক্লাবের ফাংশন, টাকা পয়সার দরকার, তাই দেখ এখন ওইসব সাইরা। আমরাও ভাবনায় পড়েছি। ক্লাবের ডে টু ডে খরচাও কম নয়। আলু কাবলি, ঝালমুড়ি, ফুচকা, নকুলের দোকানের চা এসবের পয়সা জোগাই পটলাই। সেই পটলাই যদি এখন পিসি সরকারের মতো ম্যাজিশিয়ান হয়ে ওঠে, দেশ বিদেশে ঘোরে, আমাদের কি হবে? কিন্তু পটলা এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে। বাড়ির 2-3টে বিড়ালের ওপর নাকি হিপনোটিজম চালিয়ে তাদের কায়দা করেছে। আর তাদের করাতকল থেকে একটা ছোট মোটর লাগিয়ে করাত দিয়ে এবার কাউকে দুখণ্ড করে আবার জোড়া লাগাবার চেষ্টা করবে। এহেন পটলা আমাদের ক্লাবের আর্থিক অনটনের কথা শুনে বলে, কুছ পরোয়া নাই, এবার রাসের মেলায় ম্যাজিক দেখিয়ে ক্লাবের জন্য মোটা টাকা তুলে দেব, তো তোরা একটু হেল্প করলেই হয়ে যাবে। অবাক হই, তুই ম্যাজিক দেখাবি? হাসে পটলা বিজ্ঞের মতো, বলো সে শিওর। এতদিন কি শিখলাম তাহলে? হোতকা বলে, কিন্তু তাতে তো খরচা লাগবো, তাবু, স্টেজ, যন্ত্রপাতি, বাদ্যি বাজনা। ফটিক এক পায়ে খাড়া, সে সঙ্গীত বিশারদ, এহেন মৌকা ছাড়তে সে রাজি নয়। ফটিক বলে, মিউজিকের জন্য ভাবতে হবে না, ওসব করে দেবো। বাঁশি, বেউলো, তবলা, একটা ড্রাম, ওসব তো ক্লাবেই আছে। পটলা মাথা নাড়ে, গুড। আর তাবু, স্টেজের খরচা টিকিট বিক্রি থেকেই এসে যাবে। তাছাড়াও লাভ থাকবে, ব্যবসা বুঝিস। ওটা আমাদের চেয়ে পটলা অনেক বেশি বোঝে। ওর বাবা কাকারা এখানের বড় ব্যবসায়ী, আড়ত, তেলকল, করাতকল, বড় দোকান সব আছে। পটলা বলে, নবমী ডেকোরেটরের নটবরবাবুকে বলেছি 200 টাকা অ্যাডভান্স দিলে তাবু, স্টেজ সব বানিয়ে দেবে। হোতকা আশা ভরে বলে, তয় ভাবনা নাই, দিনকার সেল হইতে ওগো ডেলি টাকা দিমু। পটলা তখনই কাগজ কলম নিয়ে বসে পড়ে। আমরাও দারুণ উৎসাহী হয়ে উঠেছি। পটলার অঙ্কে মাথা খুব সাফ। সে 2 পাতায় হিসেব করে দেখায় ডেলি 2টো শোতে কম করে 250 টাকা ধরে 500 টাকা হবেই। ছুটির দিন ম্যাটিনিতেও শখানেক, সেটা ফালতু রোজগার। ডেলি 400 টাকা করে হলেও 10 দিন মেলা থাকে, নিদেন 4000 টিকিট বিক্রি হবেই। তাঁবু আর স্টেজ ভাড়া 1000 টাকা,
পাবলিসিটি 500, ইলেকট্রিক বিল মাত্র 200, টিফিন কজনের 300, সাকুল্যে 2000 খরচা, আর পাচ্ছি 4000। পটলা থার্ড স্যারের মতো প্রশ্ন করে, তাহলে লাভ? আমরা জানাই 2000। 2000 টাকা পঞ্চপাণ্ডব ক্লাবের হাতে এলে এবারে হেমন্তদাকে এনেই প্রোগ্রাম করানো হবে। নিদেন সেল হবে 10,000 টাকা। পটলা বলে, দিস ইজ বিজনেস। 2000 টাকা থেকে 10,000, লাভ 8,000। মাথা ঘুরে যাবার উপক্রম হয় হোতকার। বেদম গ্যাস খেয়ে বলে, নাইমা পর, পোস্টার দিমু, পটলা দি ম্যাজিশিয়ান। আমি এর মধ্যে ডজনখানেক কবিতা লিখেছি, স্কুল ম্যাগাজিনে কবিতা ছাপা হয়েছে। তারই জেরে জানাই, ওটা না, পটল কুমারের ইন্দ্রজাল, এই হবে ব্যানার। ভোটাভুটিতে ওই নামই গৃহীত হলো। পটলা বলে, দিদিমাকে হাতিয়েছি, 300 টাকা ম্যানেজড। সুতরাং কাজে নামতে আর বাধা নেই। পটলা দিদিমার জয় জয়কার হোক। নাতি তার পিসি সরকার হবেই এবার। গোকুল প্রেসে হ্যান্ডবিল ছাপা হচ্ছে। গোবরার মামা কোনো সিনেমা হলের ম্যানেজার। তাদের চেনা প্রেসে 300 লাল নীল পোস্টারও ছাপা হয়ে গেছে। পটল কুমারের পাগড়িতে পালক গোজা ছবি সমেত। অবশ্য ছবিতে পটলাকে চেনা যাচ্ছে না। ডেকোরেটর কোম্পানির নসুবাবু বলে, 500 টাকা আগাম দিতে হবে। আমাদের বাজেট বর্তমান 200 টাকা, তার বেশি দেবার সাধ্য এই মুহূর্তে নেই। কিন্তু নসুবাবুও রাজি হবে না, বলে অর্ধেক দিতেই হবে। তীরে এসে তরি ডোবে আর কি। ওদিকে রাসতলায় মেলার কাজ শুরু হয়েছে। বিরাট উঁচু বিজলি নাগরদোলা, হাত পাহীন মাস্টার জগ্গুর অত্যাশ্চর্য খেলার পোস্টারও পড়েছে। তাঁবুর বাঁশখুঁটি এসে গেছে, দোকান পাশার বসছে। আমাদের জায়গাতে শুধু চ্যাটায়ের পোস্টার ঝুলছে, পটল কুমারের ইন্দ্রজালের, যেন দড়িতে ওই পটল কুমারকে আমরা লটকে দিয়েছি। হোতকা বলে, নসুবাবু একখান শয়তান, ডেভিল। শেষ অবধি আর 200 টাকা ম্যানেজ করা হলো। আক্তার খাঁ কাবুলিওয়ালা, পাড়াতে অনেক দিনের ব্যবসা। মাঝে মাঝে দুপুরের রোদে টাকার তাগদাই এলে, গরম লাগলে ক্লাবে এসে জিরোই, জলটল খায়। সেই সূত্রেই আমাদের সঙ্গে পরিচয়। এহেন আক্তার খাঁ আমাদের সেদিন চুপচাপ বসে থাকতে দেখে শুধোই, কি হয়েছে বাবা লোক, হোতকা বাবু? হাতের মুঠো থেকে নিদেন 8,000 টাকা বের হয়ে যাবে মাত্র 200 টাকার জন্যে। এই খবর শুনে লম্বা চওড়া দশাশই চেহারার আক্তার খাঁ এর কঠিন বুকটা নরম হয়। সে বলে, ঠিক হ্যাঁ হোতকাবাবু, সোচো মত, হাম দেগা। অবাক হই আমরা, তুমি 200 টাকা দেবে খাঁ সাহেব? আক্তার খাঁ তার তামাটে দাড়ি নেড়ে বলে, हाँ लेकिन सूद दीते होबे, 200 रुपया दिबे तुम होतका बाबू। 1 महीनार अंतर 200 रुपया आसल और 40 रुपया सूद, 240 रुपया हमाके दिबे। আমাদের কাগজে কলমে ইন্দ্রজাল থেকে নিট লাভ 2000 টাকা। ফাংশন করলে তো ক্লিন 8000, সেটা না করলে ওই 2000 থাকছেই। পটলার হিসেব খুব বিসাফ। তাই হোতকা গোবরা সমস্বরে বলে, তাই পাবে খাঁ সাহেব, কিন্তু টাকার দরকার আজই। হবে, জরুর হবে। খাঁ সাহেব ওয়াস্কেটের পকেট থেকে রসিদ বই বের করে হোতকাকে বলে, दस्तखत करो, लेकिन सूद में आगारी काट लेता है, सिर्फ तुम लोग के बारे पिछू लेगा। হোতকা ইংরেজিতে বেশ পাকাপোক্তভাবে সই করে। গোবর্ধন হলো তার জামিনদার। ওর বাবার বাজারে সোনারূপার দোকান আছে। খাঁ সাহেব
তার ভেতরের পকেট থেকে দোমড়ানো দুখানা 100 টাকার নোট দিয়ে দেয়। এরপর ঝড় বয়ে যায় পঞ্চপাণ্ডব ক্লাবের দরমা ঘেরা আস্তানায়। পটলা গিয়ে ডেকোরেটরকে 400 টাকা আগাম দিয়ে কাজ শুরু করিয়েছে। গোবর্ধন নিজে দাঁড়িয়ে থিয়েটারের স্টেজ বাঁধায়। সে ওই কাজে লেগেছে। পটলার সময় নেই। হোৎকা আমি এর মধ্যেই লাল শালুর উপর লম্বা টুপি, ছক্কর বক্কর প্যান্ট পরা ছবি, কোনটা বাক্সবন্দি অবস্থায় মুক্তি সংগ্রাম, করাত দিয়ে মানুষ আধখানা করার বিপর্যয় কাণ্ডের ছবি সেটে ব্যানার করছি। আর পাড়ার ভূত ন্যাপলা গোবিন্দদের দল স্রেফ ভাঁড়ের চা আর লেরো বিস্কুট চুষে সারা এলাকার বাড়ির থাম, বটগাছ, রেললাইনের গা ভরিয়ে দিয়েছে পটল কুমারের পোস্টারে। পটলাও খুব ব্যস্ত। নতুন খেলার মহড়া দিচ্ছে। হোৎকাকে সহকারী করে নিয়েছে। হোৎকা ওদের পাড়ার বুড়ো ভবেশ উকিলকে ম্যানেজ করে তার একটা ঢলঢলে কালো প্যান্ট আর কোট বাগিয়ে রীতিমতো কাগজ খেয়ে কাগজের নল বের করার খেলাটা শিখে নিয়েছে। তারপরই পটল কুমারের সঙ্গে স্টেজে খেলা দেখাবে। ফটিক তার চেলাদের নিয়ে বাঁশি, বেহালা আর ড্রামে গুরু গুরু শব্দ তুলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মহড়া দিচ্ছে। ক্লাবে থিয়েটারের লাইট দেয় পঞ্চা। সেও এসে হাজির হয়েছে 51 টাকার অ্যাডভান্স নিয়ে 2-3টে ফোকাসের মুখে লাল, নীল, বেগুনি কাগজ লাগিয়ে আলো ফেলছে। আমি আর গোবরা এদিক সামলাচ্ছি। কাউন্টারেও বসতে হবে। হোৎকা বলে, তরাই দেখ, নগদ পয়সা হুঁশিয়ার থাকবি, গোবরার হাতে ক্যাশ। সে বলে, ক্যাশে কিন্তু আর 80 পয়সা আছে। ইন্দ্রজাল বিশারদ পটলা বলে, তোরা কাওয়ার্ড, দেখবি আজ থেকেই পয়সা ছপ্পর ফুঁড়ে আসবে। মেলা জমে উঠেছে এবার জোর। মাঠ, মন্দিরের চত্বর, রাসতলা, দিঘির ধার ছাড়িয়ে চলে বড় রাস্তা অবধি। আমাদের পটল কুমারের ইন্দ্রজালের তাঁবুটা পড়েছে সামনেই। লাল নীল ব্যানারে ওই সব বহু বিচিত্র খেলার ছবি। মাঝখানে পটলার রাজা বাদশার মতো ছবি দারুণ মানিয়েছে। পটল কুমারের অন্তর্ধান, ভ্যানিশিং পটল নাকি দারুণ খেলা। এই মধ্যে ফটিক করতাল, হারমোনিয়াম, বাঁশি, বেহালা নিয়ে মাইকের সামনে সুরলহরী তুলছে। মাঝে মাঝে হোৎকা হেড়ে গলায় ঘোষণা করছে, মিশরের পিরামিড থেকে জাদুবিদ্যা শিখে পটল কুমার আজ প্রথম অভিবাদন জানাইতেছেন দর্শকগ। আহেন, চক্ষু সার্থক করেন। পৃথিবীর নবম আশ্চর্য দেখেন, শ্রী পটল কুমারের ইন্দ্রজাল। ফটিক এরপরই দুরু দুরু শব্দে ড্রাম বাজিয়ে চলেছে। পটল কুমার এখন বেশ চালু হয়ে উঠেছে। স্টেজে পঞ্চা ফোকাস ফিট করছে। ফটিকও যন্ত্রপাতি নিয়ে বসেছে। হোৎকা ভূপেন উকিলের 2 সাইজ বড় প্যান্ট আর ঢলঢলে কোট সঙ্গে কালো টাই বেঁধে পাকা সহকারী হয়ে গেছে। লোকজন ঢুকছে তাঁবুতে। চেয়ার পিছনে, সামনে তেরপল পেতে লোয়ার ক্লাস। গোবর্ধন ফটাফট টিকিট কাটছে, পয়সা নিচ্ছে। ওদিকে বসেছে ন্যাপলা। হোৎকা এক ফাঁকে এসে দেখে যায়। বলছে, বিক্রি বাটা কেমন রে? জানাই লোয়ার ক্লাস ফুল, আর আপার ক্লাসও ফুল হয়ে যাবে। হোৎকা বলে, ভেরি গুড, তালি 300 টাকা হইব। ওদিকে পাটকলের মজুররা ঢুকছে দল বেঁধে। কুলেপাড়ার রথে নীলু, পিকলুদের দলকেও দেখলাম টিকিট কেটেছে। ওরা পঞ্চপাণ্ডব ক্লাবের শত্রু। আমাদের ফাংশনে এসে পিক দেয়, গোলমাল করে, থিয়েটারে আওয়াজ দেয়।
সে তো বিনে পয়সাতেই করে, কিছুটা রেখে ঢেকে। এখন পয়সা দিয়ে ঢুকছে, কি হবে কে জানে। বলি হোতকাকে, পটলা সব ম্যাজিক ট্যাজিক ঠিক ঠিক দেখাতে পারবে তোরে? হোতকাও এখন পটল কুমারের 1 নম্বর চেলা। সেও নাকি এই ম্যাজিকের দলকে আরও বড় করবে, দেশ বিদেশে ঘুরবে। তাছাড়া পয়লা শোতেই হাউসফুল দেখে হোতকার সাহস বেড়ে গেছে। বলে সে, পারবো না মানে? ওর নাম দেখোস, ফাইটটা পড়ব ফার্স্ট শোর পরই। 10 দিনে হক্কল শো হাউসফুল টানবো। আর ভ্যানিসিং পটলা আইটেম খান যা করছে, হক্কলি ভ্যানিস হইব। টিকিট বেইসা যা, দরকার হইলে 20-25 খান এক্সট্রা সিট দিয়া দিবি। কামাইয়াল কামাইয়াল। ঝিনি ঝিনি সুরে ফটিক কোম্পানির আবহ সঙ্গীত বাজছে। হাউসফুল, এক্সট্রা সিটও পড়েছে। এখনকার মতো টিকিট বিক্রি বন্ধ। কাউন্টারের ফোকরের সামনে 2-1 রাউন্ড লড়াইও হয়ে গেছে মিশরের পিরামিডের মধ্যে শিখে আসা ম্যাজিক দেখার জন্য। লাইন পড়বে একটু পর থেকেই। তাঁবুতে তখন পঞ্চা লাল নীল বেগুনি আলোর কেরামতি আর ফটিকের ঝিনিঝিনি বাদ্য বাজছে। আলোটা নিভে এসেছে, তারপরই দপ করে লাল আলো জ্বলে ওঠে। মঞ্চে দেখা যায় রাজপুত্রের মতো জরির ভাড়া করা যাত্রা দলের পোশাক পরা পটল কুমারকে। মাথায় তাজ, গলায় ঝুটো মুক্তোর মালা, হাতে কালো ছোট একটা লাঠি। চড়চড় চড়চড় শব্দে হাততালি পড়ে। পটলা মাথা নুইয়ে দর্শকদের অভিনন্দন জানায়। তার প্রথম খেলা ওয়াটার অফ ইন্ডিয়া। দিদিমার একটা পুরনো কোমণ্ডলু, তার মধ্যে থেকে জলটা ফেলে দিয়ে ওর পাশের একটা ঢাকা স্ট্যান্ডের মধ্যে রেখেছে কোমণ্ডলুটাকে। পটল কুমার মাথা খাটিয়ে সাইফন যোগে নিচে দিয়ে নল এনে কোমণ্ডলুর মধ্যে সেই পাইপ রেখেছে যাতে জল জমতে পারে সবসময়। তারপর ওই বাক্স থেকে রুমাল শাঁক আলু বের করার খেলা। হোতকাও গায়ে রং মেখে কালো প্যান্ট কোট টাই পরে সাহেব সেজে সেই বাক্স এগিয়ে দিচ্ছে। পটল কুমার হিল্লি গিল্লি পোঁ বিজাতীয় ভাষায় চিৎকার করে ফড়ফড় করে রঙিন রুমাল বের করছে। 2-4টে শাক আলু বের করে ছুঁড়ে দিচ্ছে দর্শকদের মধ্যে। চড়চড় হাততালি পড়ে। খেলা জমে উঠেছে। এরপরই খোল থেকে বের করে খরগোশ। তারপরই ঘটনাটা ঘটে যায়। হোতকা চিৎকার করে ওঠে দেশজ ভাষায়, ধর ধর হালাই ধর, পটলা ধর। তার আগেই পায়রা দুটো স্রাত করে বাক্সই পোড়ার আগেই উড়ে যায়। ডানা বাঁধা হয়নি ঠিক মতো। এবার পায়রা বের করে তাক লাগাবার কথা, তার আগেই পায়রাই উড়ে গেছে। দর্শকরা হইচই করছে। তাঁবুর ভিতর হকচকিয়ে গিয়ে পায়রা দুটো বনবনিয়ে উঠছে। সিটি বাজছে তারও স্বরে। কে চিৎকার করে, এইবার ঘুঘু চড়াবি পটলা? কুলেপাড়ার পিতু তিনু মস্তানদের দল আওয়াজ দিচ্ছে, আর পায়রা দুটো ঘুরে ঘুরে উঠছে। সারা তাঁবুর দর্শকরা পায়রা ওড়ানোই দেখছে সিটি বাজিয়ে। শেষ অবধি কানাতের ফাঁক পেয়ে ওরা উড়ে বের হয়ে গেছে আকাশে। পটল কুমার ঘামছে, হোতকাকে যেন খুনই করে ফেলবে সে। তবু ভরাটি গলায় পটল কুমার জাদুকাঠি নেড়ে হাঁক দেয়, ওয়াটার অফ ইন্ডিয়া। কমণ্ডলুটা তুলেই চমকে ওঠে। তাড়াতাড়িতে দিদিমার বাতিল ফুটো কমণ্ডলুটা নিয়ে এসেছে সে। পাইপের জল যা এসেছে ফুটো দিয়ে সোজা চৌকির নিচে পড়ে গেছে। কমণ্ডলু শূন্য। কে চিৎকার করে ওঠে, ওয়াটার কই রে? অন্যজন আওয়াজ দেয়, খরায় সব ওয়াটার শুকিয়ে গেছে নাকি রে? একজন গর্জন করে ওঠে, পয়সা দিয়ে ম্যাজিক দেখতে ঢুকেছি,
পেঁদিয়ে মেক ওয়াটার করিয়ে দেব। চমকে উঠি, হইচই দানা বেঁধেছে। এই যাত্রা বাঁচিয়ে দিল ন্যাপলা। ইন্টারভ্যালে দু একটা নাচের ব্যবস্থাও রেখেছিল পটল কুমার। ন্যাপলা সাপুরে সেজে ফটিকের ঝমাঝম বাজনার তালে নাচতে নাচতে এসেছে। ন্যাপলা যাত্রা দলে নাচে, বেশ জমিয়ে দেয়। উত্তেজিত দর্শক দল তবু কিছুটা চুপ করে। তখন ন্যাপলার উপর লাল নীল বেগুনি আলোর বন্যা বইয়ে দিয়েছে লাইটম্যান। ভেতরে গিয়ে দেখি পটলা আর হোতকায় হাতাহাতি হবার জোগাড়। হোতকা গজরাচ্ছে, ফুটো কমণ্ডলু আনসোস, পায়রাটারে বাঁধলাম, খুলছে কোন হালায়, তোর ফুটানির বাজি দেখামু না। ওকে থামাই, চুপ কর হোতকা, ম্যানেজ হয়ে গেছে, এখন ভালো করে বাকি খেলাটা দেখা, দারুণ হবে কিন্তু। এরপর পটল কুমারের মানুষ দ্বিখণ্ডীকরণ খেলা। দু চারটে ছোট আইটেমের পরই এই খেলা দেখায়। তারপর প্রধান এবং শেষ খেলা ভ্যানিসিং পটলা। উত্তেজিত দর্শকদের অনেকে শান্ত হয়েছে। টেবিলের উপর শুয়েছে নামু বস্তির রমু। তাকে আবার 10 টাকা দিতে হবে। তার কাজ হচ্ছে শুয়ে চাদর চাপা দেবে, তারপরই টেবিলের ডালা খুলে নিচে চলে যাবে সে, করাতটা চালু হবার আগেই। আবার করাত বন্ধ হলে উপরে উঠে আসবে। করাত তাকে জাদু বলে কাটতে পারেনি, এটাই দেখানো আমাদের উদ্দেশ্য। রমু বলে, ভালো বিক্রি হয়েছে, 25 টাকা দিতে হবে। হোতকা গর্জে ওঠে, কেন দিমু, 10 দিচ্ছি, বেশি চাইলে একেবারে করাত দিয়ে ফাড়ি দিব হালাই। রমুর ভয় হয়। টেবিলে শুইয়েছে তাকে, তার উপরে ধারালো কাঠকলের করাত চকচক করছে। পটল কুমার লেকচার দিচ্ছে, রানিং শ, মানুষকে দ্বিখণ্ডিত করে দেব আপনাদের সামনে। হঠাৎ লাফ দিয়ে ওঠে রমু, বিকট শব্দে চিৎকার করছে। হোতকাও টিপে ধরেছে তাকে। রমু চিৎকার করে, বাঁচাও বাঁচাও, আমাকে এরা সত্যি সত্যি কেটে ফেলবে, বাঁচাও, ওরে বাবা রে। বিকট চিৎকার আর ধস্তাধস্তিতে এবার কুলে পাড়ার পিনু তিনুরা পাটকলের মজুরের দল লাফ দিয়ে ওঠে। পায়রা উড়ে গেছে, জলও আনতে পারেনি। হোতকা একবার চিৎপাত হয়ে পড়ে খেলা মাটি করেছে। তার উপর ওই খুন খারাপির ব্যাপারে এবার বেশ কয়েকজন লাফ দিয়ে উঠেছে স্টেজে। নসুবাবুর ডেকোরেটর স্টেজ তেমন জুৎসই করেনি। ওদের লাফানিতে সব শুদ্ধ মড়মড় করে ভেঙে পড়েছে। তারপরে শুরু হয়ে যায় কুরুক্ষেত্র কাণ্ড। কে চিৎকার করে, ধর ব্যাটাদের, পটল কোমরের পটল তুলে দে। কে খপ করে ধরেছে হোতকাকেই। বেকায়দায় ভাঙা স্টেজের উপর পড়ে আছে হোতকা, ধরে ফেলেছে তাকে। ঢলঢলে প্যান্টটাই রয়ে গেল তাদের হাতে। হোতকা প্যান্ট ফেলে আন্ডারওয়্যার পরে সটকেছে। পটলাকে ওরা ধরেছে। ওর রাজপুত্রের ভাড়া করা জরির পোশাক পর্দা ফাই হয়ে গেছে। কপালটা কার ঘুষিতে ফুলে উঠেছে। ফটিক তার আগেই হারমোনিয়াম ড্রাম নিয়ে দৌড়েছে। গোবর্ধন হিসাবি ছেলে। তাঁবুর মধ্যে সংগ্রাম তখন বাইরে ছড়িয়ে পড়েছে। ফড়ফড় করে ফাটছে তাঁবু, কানাত। কে পটপট করে খুঁটি তুলেছে। চারিদিকে কলরব আর আর্তনাদ। দর্শকরা দৌড়োদৌড়ি করে বের হবার চেষ্টা করতেই সারা তাঁবু ছিঁড়ে গেছে। বাঁশের খুঁটিগুলোর উপর চাপ পড়তে দু চারটে তাঁবুর ছাউনির তেরপল নিয়েই পড়ে যায়। গোবরা সুটকেসের ক্যাশ নিয়ে ওই ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলে, ফুটে যা সমী। তবু বলি, পটলা হোতকা ওরা কোথায়? গোবরা বলে, সব ভ্যানিশ হয়ে গেছে, এই বেলা কেটে পড়, ধরতে পারলে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। তখন দর্শকরা টিকিটের পয়সা উসুল করার জন্য বাঁশ, খুঁটি, চেয়ার, কেউ পটলার ওয়াটার অফ ইন্ডিয়ার ফুটো কমণ্ডলু, কে হোতকার পরনের ভুবন উকিলের ঢলঢলে প্যান্টটা হাতিয়ে বেরুচ্ছে। তাঁবু ভেঙে পড়েছে। কে সুন্দর লাল ছালুর ব্যানারটাই টেনে পাগড়ি করে নিয়ে গেল, যেন লুটপাট শুরু হয়েছে। ততক্ষণে পটলা হাওয়া কেটেছে।
ফৎকাও বেপাত্তা। শেষ অবধি পুলিশ এসে পড়ে। আমরা সকলেই তখন ভ্যানিশ হয়ে গেছি। এরপর কদিন ধরেই গা ঢাকা দিয়ে ফিরছি আমরা। আক্তার খাঁ সাহেব জব্বা লাঠি নিয়ে ক্লাব ঘরের দরজায় দমাদম বাড়ি মেরে হুঙ্কার তোলে, হোৎকা কাহা ভাগলো, মেরা রুপিয়া সুদ সব কুছ উসুল কর লেগা হাম জব পকড়েগা। নকুলের দোকান, লেকের ধার, ক্লাবের মাঠ তন্ন তন্ন করে খুঁজছে ওই খাঁ সাহেব। ওদিকে ডেকোরেটর নসুবাবুও ঘুরছে আমাদের সন্ধানে, বিরাট এক লিস্টি হাতে নিয়ে। তার তেরপল, বাঁশ, চেয়ার, তক্তা যা হারিয়েছে তাও কম নয়। সাকুল্যে 1,000-2,000 টাকা তো হবেই। বাধ্য হয়েই রাস মেলা ছেড়ে পটলার মামার বাড়ি অজপাড়া গায়ে এসেছি। ফৎকা গর্জায়, তোর হিসাব পুরাপুরি ভুল ছিল পটলা। 2,000 টাকা লাভ হইব, তারপর 8,000 টাকা। এখন অষ্টরম্বা দেখি চক্ষে। উফ, ফেরবার পথও নাই রে। ইন্দ্রজাল যা দেখাইলি, হক্কল রে ভ্যানিস কইরা ছাড়লি পটলা। আপাতত অজ্ঞাতবাসে রয়েছি, কবে সস্থানে ফিরবো জানি না। পটলার জন্যে আরও কত দুর্ভোগ সইতে হবে কে জানে। আজকের গল্প এ পর্যন্তই বন্ধুরা। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটি শুধরাবার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক করুন। অনেক অনেক ধন্যবাদ।